ঝিনাইদহের গান্না ইউনিয়ন সহ কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলাতে ফুলের চাষ বেশি হয়। বিশেষ দিবস কেন্দ্র করে প্রতি বছর বাজার রমরমা হলেও এবার নির্বাচন ও রোজার কারণে জমেনি ফুলের বাজার। সামনের দিনগুলোতে বিশেষ দিবস না থাকায় লোকসান কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব বলে মনে করছেন তারা। এই ফুলি আমাদের এবারটা বহুত লস, কোনো দিবসে আমরা ফুলের টাকা পাইনি। এবারটা ভালোবাসার দিবস বা 21 ফেব্রুয়ারি, এতে আমরা ফুলের কোনো ফুলের দাম পাইনি, মূল্য পাইনি। আমরা বাড়িতে ফুল ফিরে নিয়েছি, আমরা ঠিক মতন দাম পাইনি। অন্যান্য বার যেমন কোটি কোটি টাকা লাভ হয়, এবারে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে খুচরা প্রতি গুচ্ছ গাঁদা ফুল বিক্রি হচ্ছে গড়ে 70 থেকে 100 টাকা। জারবেরা স্টিক বিক্রি হচ্ছে 5 থেকে 7 টাকা দরে। গোলাপ প্রতি পিস 5 থেকে 6 টাকা। বাসন্তী ফুল 600 টাকা গুচ্ছ ও রজনীগন্ধার স্টিক বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকায়। ফুলের দাম কম হওয়ায় অনেক কৃষক ফুল ফেলে দিচ্ছেন। এই কয়েকদিনে আমাদের এখান থেকে 10 ট্রাক ফুল গিয়েছে, সেখানে আমাদের 3 ট্রাক ফুল বিক্রি হয়েছে আর 7 ট্রাক ফুল আমাদের ফেলে দিতে হয়েছে। আমরা আজকের দিনে সারাদিন আমরা বউনি করতে পারিনি, মানে কোনো কাস্টমার নাই। গোলাপ, গাঁদা, জারবেরা, অন্যান্য ফুল চাষ যারা করে সব ফুলেরই দাম কম, যার কারণে আমাদের ঝিনাইদহের ফুল চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তা জানান, বাজারে ফুল আগের তুলনায় কম বিক্রি হলেও কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। আমি মনে করি না যে এবছর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ফুল একটি অর্থকরী ফসল, এটা চাষ করে থাকেন কৃষক এবং সেটা তারা বাজারে বিক্রি করেন। তবে এবছরে রমজান এবং অন্যান্য কারণে ফুলের চাহিদা একটু কম, কিন্তু তারপরেও কৃষকরা খুশি। ঝিনাইদহে এবার জারবেরা, গাঁদা, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের আবাদ হয়েছে 286 হেক্টর জমিতে।